মারা মাঝে মাঝে খুব ফোর্সফুল ফিডিং করে বাচ্চাদের, এক্ষেত্রে ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন ডি এগুলোর লেভেলও কমতে থাকে। খাবার গিলতে পারছে না বা খেতে পারছে না কোনো কারণেই হোক, স্মেলটা নিতে পারছে না। এই যে অভ্যেসটা তারা ডেভেলপ করছে, ইট ইজ গোয়িং টু হার্ম দেয়ার চাইল্ড ফর আ লং রান। যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, স্ক্রিন টাইম অফ করতে হবে। আপনার বাচ্চাও কি বেছে বেছে খাবার খাচ্ছে, অথবা এরকমও দেখা যাচ্ছে আজকে যে খাবারটা ভালো লাগছে সেই খাবারটা কালকে কিন্তু ভালো লাগছে না? তো এই ধরনের সমস্যা যেগুলো রয়েছে সেগুলো পিকি ইটিং এর অংশ, অথবা আপনারা বুঝতে পারছেন না আপনার বাচ্চা পিকি ইটিং করছে নাকি আরও অন্য কোনো ধরনের সমস্যা রয়েছে যার কারণে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর সব্যসাচী মুখার্জি। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমার নাম ডক্টর সব্যসাচী মুখার্জি। আমি পেডিয়াট্রিক কনসালটেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গৌরী দেবী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। স্যার, আজকাল প্রত্যেকের বাড়িতে একটা কথাই শোনা যায় যে আমার বাচ্চা খাচ্ছে না, কিছুতেই খাচ্ছে না। তো এই যে বাচ্চাদের কথা বলছিস, তারা কি সবাই পিকি ইটার নাকি আমাদের ধারণাটা ভুল? প্রথমত এই যে ধারণাটা যে বাচ্চারা খাচ্ছে না, এটা এই মুহূর্তে একটা ওয়ান অফ দ্য র্যাম্পেন্ট প্রবলেম। মা বাবারা এটা নিয়ে প্রায়শই ওপিডিতে ভিজিট করেন। তো প্রথমত এই যে বাচ্চারা খাচ্ছে না, এটার আমাদেরকে প্রপার একটা হিস্ট্রি নিয়ে জানতে হয় যে এক্স্যাক্টলি ফিডিং প্যাটার্ন কেমন রয়েছে। তো প্রত্যেক বাচ্চারাই যারা খাচ্ছে না তারা কিন্তু পিকি ইটার নয়, এদেরকে বলে ওকেশনাল ফাজিনেস। এটা খুবই কমন ইন টার্মস অফ দি ট্রানজিশনাল ফেজ দ্যাট দ্য চাইল্ড গোজ থ্রু। তো সেক্ষেত্রে যদি বাচ্চারা ঠিকঠাক করে ডেভেলপমেন্টাল মাইলস্টোন অ্যাটেন্ড করে, যদি অন্য কোনো মেডিকেল অসুবিধে না থাকে, তাহলে আমরা এগুলো খুব একটা চিন্তা করতে বারণ করি, অবভিয়াসলি উইথ প্রপার কাউন্সিলিং অফ এভরিথিং টু দ্য পেশেন্ট পার্টি। স্যার, পিকি ইটিং আর সাধারণভাবে খাওয়ার নিয়ে খুঁতখুঁতেমি করা, এটা মানে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? প্রথমত হচ্ছে প্রত্যেক বাচ্চারই এটা বুঝতে হবে যে প্রত্যেক বাচ্চারই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা আলাদা হয়, দ্যাট আর ইন্ডিভিজুয়ালাইজড ইন রেসপেক্ট টু ইচ অ্যান্ড এভরি চাইল্ড। সো এই যে খুঁতখুঁতেমি করাটা, ইট এন্টায়ারলি ডিপেন্ডস অন দ্য ফুড প্যাটার্ন, দ্য ফুড হ্যাবিটস, এবং সেক্ষেত্রে মা বাবারা কেমনভাবে ফুড প্র্যাকটিসেসগুলো ইমপ্লিমেন্ট করছে বাচ্চাদের ক্ষেত্রে। অনেক সময় কি হয়, মা বাবারা খুবই ফোর্সফুল ফিডিং করানো শুরু করে, যে বাচ্চারা খাচ্ছে না, আমরা জোর করে ফোর্সফুল ফিডিং করালে হয়তো বাচ্চার ওয়েট বাড়বে বা ওয়েট গেইন করবে। এটা যথার্থ ধারণা নয়। বাচ্চাদেরকে টাইম দিতে হবে খাওয়ানোর জন্য, বাচ্চাদের সাথে বসতে হবে, দে নিড টু স্পেন্ড টাইম উইথ দ্য কিডস, এবং সবথেকে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, স্ক্রিন টাইম অফ করতে হবে। এই 4-5টা জিনিস করার পর যদি বাচ্চারা না খায়, এক্ষেত্রে যেটা হয় পিকি ইটারদের ক্ষেত্রে এগুলো করলে যারা ওকেশনাল ফাজি ইটার, এগুলো কমে যায়। কিন্তু পিকি ইটারের ক্ষেত্রে কি হয়, দে আর ভেরি রেজিস্ট্যান্ট টু দ্য চেঞ্জ ইন ফুডস। যদি আপনি কোনো নতুন ধরনের খাবার দেবেন, দে গেট ভেরি ডিস্ট্রেসড, they start shouting, they get irritant, and this continues for months and years. তো তাতে কি হয়, it leads to a lot of nutritional deficiency, it leads to a lot of nutritional problems, যেটা কিনা ওদের অ্যাক্টিভিটিস ও ডেলি লিভিংয়ে খুব একটা এফেক্ট করে। তো দ্য মেন ডিফারেন্স বিটুইন পিকি ইটার অ্যান্ড ওকেশনাল ফাজিনেস, যে এই যে ওকেশনাল ফাজিনেস রয়েছে, ইট রিজলভস উইদিন সার্টেন উইকস অ্যান্ড মান্থস, but এই picky eater, they are very resistant to the change in habits, and it can continue for months and months and can lead to different kinds of health problems. স্যার, কিছু বাচ্চা রয়েছে যারা ভাত খেতে চাইলে ভাতই খায়, দুধ পছন্দ করলে দুধই খায়, মানে নির্দিষ্ট একটা খাবারের ওপরেই তারা থাকে। তো এটা কি কোনো প্রবলেম হতে পারে? প্রথমত এটা খুবই কমন বাচ্চাদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি, কারণ নতুন ধরনের খাবার তারা অ্যাপ্রিসিয়েট করা বা তারা বোঝা ওদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। দে আর ভেরি মাচ অ্যাকোয়েন্টেড উইথ দ্য ফুড দ্যাট দে হ্যাভ। তো নতুন কোনো খাবার দিলে দে গেট ভেরি ডিস্ট্রেস অর অ্যাংশিয়াস। এটা ট্রানজিশনাল ফেজ, মা বাবাদেরকে এটা বাচ্চাকে নিয়ে বোঝাতে হয়, ঠিক আছে, যে এটা কোনো সমস্যার কিছু নেই। যদি নাও খায়, বাট যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পেরেন্টসরা ভুল করে, যে খাচ্ছে না বলে ফোর্সফুল ফিডিং করালাম, অনেক বকলাম, অনেক মারলাম, খাওয়ালাম, এটা কিন্তু একদমই ঠিক না। বাচ্চাদেরকে তাদের রিকোয়ার্ড মতন খাবার খেতে দিতে হবে, অ্যান্ড সেটা আস্তে আস্তে ভেরি স্লোলি অ্যাডভোকেট করতে হবে, অ্যান্ড নট টু গো ফর এনি কাইন্ড অফ ফোর্সফুল ফিডিং। তাদেরকে বসিয়ে তাদের সাথে সময় স্পেন্ড করে আস্তে আস্তে পজিটিভ ফিডিং প্র্যাকটিসেসগুলো এন্টাইজ করে, ফিডিং ম্যানার অ্যান্ড ফিডিং বিহেভিয়ারগুলো আরও ভালোভাবে রিটারিয়েট করে জিনিসটাকে ওভারকাম করা যায়। স্যার, কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে এরকমও দেখা যায় যে যে খাবারটা তারা আজকে পছন্দ করছে সেটা আবার কালকে পছন্দ হচ্ছে না। তো এটা কি পিকি ইটিংয়েরই একটা অংশ? না, এটা খুবই কমন যে
বাচ্চাদের আজকে যে খাবারটা ভালো লাগছে কালকে খাবারটা ভালো নাই লাগতে পারে, বিকজ দেয়ার ফুড প্রেফারেন্সেস অ্যাজ সাচ চেঞ্জ ডে বাই ডে। তো এক্ষেত্রে এটা পিকি ইটিং এর কোনো মানে পার্ট বলে আমরা ভাবি না। ইট ইজ জাস্ট আ গ্র্যাজুয়াল ফেজ অফ ট্রানজিশন দ্যাট দ্য চাইল্ড গোজ থ্রু, উইচ ইজ ভেরি নর্মাল। এটা আমাদেরকে বাবা মাদেরকে বোঝাতে হয় এবং অ্যাকর্ডিংলি কাউন্সিলিং করলে মা বাবা বুঝে যায় যে এটা নিয়ে কোনো ওয়ারি করার ব্যাপার থাকে না। স্যার, এই পিকি ইটিং এর জন্য কি তাদের পুষ্টিগত ঘাটতি দেখা যেতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি। এই পিকি ইটিংয়ের জন্য কয়েকটা ইম্পর্ট্যান্ট জিনিসের ঘাটতি দেখা যায়। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ আয়রন। আয়রন অ্যাবজর্পশন অনেক সময় কম হয় বাচ্চাদের ক্ষেত্রে, দ্যাট লিডস টু প্রোডাকশন অফ অ্যানিমিয়া। এক্ষেত্রে ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন ডি এগুলোর লেভেলও কমতে থাকে। তো সেক্ষেত্রে যদি কন্টিনিউয়াসলি বাচ্চা পিক ইটিং করছে তাহলে কিন্তু নিয়ারেস্ট পেডিয়াট্রিশিয়ান এবং ওপিডিতে গিয়ে যোগাযোগ করে এর ওয়ার্কআপ করানোটা খুবই দরকার, যাতে কিনা বাচ্চার ফার্দার কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি না ডেভেলপ করে, বা যদি ডেভেলপ করেই থাকে তাহলে সেটা ওভারকাম করার জন্য কী কী প্রসিডিওর আছে, কী কী মেডিকেশনস আছে, সেগুলো রিকোয়ার্ড হয়ে বাচ্চাকে দেওয়া যায়। স্যার, কোন লক্ষণগুলো দেখলে বুঝবো যে এটা পিকি ইটিং নয়, বরং তাদের শরীরের অন্য কোনো সমস্যা? প্রথমত যদি মা বাবা এসে বলে যে বাচ্চা খাওয়ার সাথে সাথেই বমি করছে বা কন্টিনিউয়াসলি ভমিটিং করছে, বা বাচ্চার রিকারেন্ট ডায়রিয়া বা কনস্টিপেশন হচ্ছে, বা বাচ্চার খাবার গিলতে পারছে না বা খেতে পারছে না কোনো কারণেই হোক, স্মেলটা নিতে পারছে না, বা খাবার দেখলে বাচ্চা অন্যদিকে দৌড়াচ্ছে, বা অ্যাকর্ডিংলি বাচ্চা খুব হাইপার অ্যাক্টিভ, এক জায়গায় বসতে পারছে না, তো যেগুলো আমরা এইগুলো খুবই কন্টিনিউয়াসলি মায়ের কাছ থেকে বা বাবার কাছ থেকে হিস্ট্রি নেওয়ার পর উই পুট মোর ফোকাস অন টেকিং দ্য হিস্ট্রি। সেখানে দেখা যায় প্রায় ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের মেডিকেল প্রবলেমস, যেমন ধরুন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এগুলো কিন্তু অ্যাসোসিয়েটেড থাকে। তো সেগুলো যদি থাকে তাহলে অ্যাকর্ডিংলি নিয়ারেস্ট যে ওপিডি বা পেডিয়াট্রিশিয়ানকে কন্ট্যাক্ট করা দরকার, যাতে কিনা এগুলো আরও বেশি না বাড়ে এবং একটা চিকিৎসার মাধ্যমে নির্মূলভাবে জিনিসটাকে স্মুথলি প্রসেসিং করা যায়। স্যার, এক্ষেত্রে বাবা মারা কি ধরনের ভুল করে থাকেন? যেমন আপনি একটা কথা বললেন স্ক্রিন টাইম বন্ধ করা উচিত, তো কিছু কিছু বাবা মাকে স্ক্রিন টাইম বন্ধ করার কথা বলতে গেলে তারা উত্তর দেন যে বাচ্চা মোবাইল দেখলে তো খেয়ে নিচ্ছে, তাহলে পুষ্টিগত ঘাটতি তো দেখা যাবে না। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব রেলিভেন্ট কোয়েশ্চেন। আমাদের যারা ওপিডিতে আসেন আমরা সবসময় একটা হিস্ট্রি, সেই যাই কমপ্লেন নিয়ে আসুক, উই টেক আ হিস্ট্রি যে বাচ্চার স্ক্রিন টাইম কত। তো সেখানে প্রায় 79 to 90% বাচ্চাদেরই মা বাবা বলে যে ওই ফোনটা দিয়ে দিলাম, তো দেওয়ার পর বাচ্চা খুব সুন্দর খেয়ে নিচ্ছে। তো আমরা এটা হিস্ট্রি নেওয়ার পর প্রায়ই মা বাবাদেরকে বলে থাকি যে এই যে অভ্যেসটা তারা ডেভেলপ করছে, ইট ইজ গোয়িং টু হার্ম দেয়ার চাইল্ড ফর আ লং রান। তো ইভ্যালুয়েট করার পরে দেখা যায় অনেক ধরনের বাচ্চাদের ক্ষেত্রে হিয়ারিং ডেফিসিয়েন্সি, ভোক্যাবুলারি সমস্যা, ডিলেড স্পিচ এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের বিহেভিয়ারাল অ্যাবনর্মালিটিস বাচ্চাদের আমরা দেখতে পারি, এবং অ্যাকর্ডিংলি মাদেরকে বলার পর তারা রিটারেট করে যে না আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। বাট প্রবলেমটা হচ্ছে দু জায়গায়। এক, মারা মাঝে মাঝে খুব ফোর্সফুল ফিডিং করে বাচ্চাদের। দু নম্বর হচ্ছে যেটা বাচ্চাদের পিছনে খাবে না তাও খাবার নিয়ে দৌড়াতে থাকে। 3 নম্বর হচ্ছে স্ক্রিন টাইমটা দিলেই নাকি বাচ্চারা খাচ্ছে। তো এইগুলো বাচ্চাদেরকে এবং স্পেসিফিক্যালি এই ফিডিং প্র্যাকটিসগুলো করার পর হেলদি হ্যাবিটস বা হেলদি গাট ডেভেলপ করে না। তো সেক্ষেত্রে মা বাবাদেরকে কনফিডেন্সে নেওয়ার পর ভালোভাবে কাউন্সিলিং করার পরই এটা একটা নির্মূল পদ্ধতিতে আমরা যেতে পারি, যে স্ক্রিন টাইম অ্যাট অল ইজ নট অ্যাডভাইস টু চিলড্রেন লেস দ্যান 3 years। বাট মা বাবারা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সো আমরা অনেক ধরনের কাউন্সিলিং করার পর মা বাবারা বুঝতে পারে যে তারা বাচ্চাদের অ্যাকচুয়ালি জেনেই হোক বা না জেনেই হোক কতটা ক্ষতি করছে। তো স্টিল আমরা যতই মা বাবারা বলুক, উই অ্যাডভোকেট ফর অ্যাবসলিউটলি 0 স্ক্রিন টাইম আপ টিল 3 years, অ্যান্ড দ্যাট ইজ হাউ ইট শুড বি। স্যার, পিকি ইটিং যেটার সম্বন্ধে আমরা কথা বলছি, এটা কি সময়ের সাথে সাথে নিজের থেকে কমে যায় নাকি এটার ইন্টারভেনশন দরকার? প্রথমত পিকি ইটিং এর ব্যাপারটা হচ্ছে 2 থেকে 6 বছর অবধি যে থাকে সেটা স্পেসিফিক্যালি ইজ আ পার্ট অফ দি চাইল্ডহুড। সো জেনারেলি চিলড্রেন আউটগ্রোজ দিস প্রবলেম উইথ টাইম। বাট যদি দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডেভেলপ করছে, বা ফেলিয়ার টু থ্রাইভ বা গ্রোথ ফল্টারিং করছে, বা বাচ্চার রিকারেন্ট কোনো সমস্যা হচ্ছে, ওয়েট লস হচ্ছে বা ওয়েট গেন অ্যাডিকুয়েটলি হচ্ছে না, বা হাইট বা গ্রোথ স্পার ঠিকঠাক করে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ইন্টারভেনশন দরকার হয়। এবং অ্যাকর্ডিংলি ফর দ্যাট রিজন ইটসেলফ আমরা প্রত্যেক প্যারেন্টসদের কাছে অনুরোধ করছি যে এই ধরনের যদি সমস্যা থাকে আপনার নিয়ারেস্ট আমাদের যে ওপিডি আছে সেখানে এসে যোগাযোগ করুন। আমরা এখানে সবসময় রয়েছি ফর ইভ্যালুয়েশন অফ ইউর চাইল্ড। সেক্ষেত্রে আমরা যেন ভালোভাবে ট্রিটমেন্টটা এগিয়ে যেতে পারি এবং আপনাদের বাচ্চাদের একটা ভালো জীবন দিতে পারি।
স্যার থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ এই বিষয় নিয়ে ঠিক কী জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।